নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাতের আধারে গা ছমছমে আর অলৌকিক গল্প শুনতে ভালোবাসেন? তবে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাড়হিম করা সত্য ঘটনা, যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আজ আমরা ডুব দেব পশ্চিমবঙ্গের এক প্রাচীন, পরিত্যক্ত ডাকবাংলোর অতল রহস্যে। যেই ডাকবাংলোর প্রতিটি ইট যেন শত শত বছর ধরে জমাট বাঁধা ভয়ের গল্প নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। প্রাচীন সেই ডাকবাংলোটি ছিল এক নিস্তব্ধ জঙ্গলের গভীরে, জনবসতি থেকে অনেক দূরে। ব্রিটিশ আমলে তৈরি এই ডাকবাংলোটি একসময় পথচারী এবং সরকারি আধিকারিকদের আশ্রয় দিত। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের আনাগোনা কমতে শুরু করে এবং ডাকবাংলোটি ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে। স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে পড়ে অদ্ভুত সব গল্প। রাতের বেলা নাকি ডাকবাংলোর ভেতর থেকে ভেসে আসে ছোট বাচ্চার কান্নার আওয়াজ, কখনো বা মহিলাদের ফিসফিসানি, আর সবচেয়ে ভয়ঙ্কর হল মধ্যরাতে হঠাৎ করে নাকি এক তীব্র গন্ধ ভেসে আসে, ঠিক যেন পোড়া মাংসের গন্ধ। দিনের বেলাতেও নাকি ডাকবাংলোর আশেপাশে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করা যেত। কেউই আর সেই ডাকবাংলোর ত্রিসীমানায় ঘেঁষত না। সালটা ছিল ১৯৯১। সুরজিৎ বাবু, একজন ইতিহাস গবেষক, গ্রাম বাংলার প্রাচীন স্থাপত্য আর লোককথা নিয়ে কাজ করছিলেন। তিনি ভূতের গল্পে মোটেও বিশ্বাসী ছিলেন না। তার কাছে এগুলো সব কুসংস্কার ছাড়া আর কিছুই ছিল না। এই ডাকবাংলোর গল্প শুনে তিনি কৌতূহলী হয়ে ওঠেন। ভাবলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো ঐতিহাসিক কারণ আছে, কোনো গল্পকে লোকে বিকৃত করে ভয়ের রূপ দিয়েছে। তাই তিনি একরকম চ্যালেঞ্জ নিয়েই ঠিক করলেন, তিনি নিজেই এক রাত কাটাবেন সেই ডাকবাংলো। সেদিন ছিল পূর্ণিমা রাত। সুরজিৎ বাবু তার ছোট লণ্ঠন আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিলেন সেই অভিশপ্ত ডাকবাংলোর দিকে। চারপাশে ছিল গভীর অন্ধকার আর বনজঙ্গলের ঝিনি পোকাদের একটানা ডাক। ডাকবাংলোতে পৌঁছে তিনি দেখলেন, দরজাগুলো ভাঙা, জানালার কাচগুলো চূর্ণবিচূর্ণ, আর ভেতরে প্রবেশ করতেই এক ভীষণ ঠান্ডা বাতাস তাকে যেন অভ্যর্থনা জানাল। ধুলো আর মাকড়সার জালে ভর্তি ছিল পুরো ঘর। তিনি একটি পরিষ্কার জায়গায় নিজের বিছানা পাতলেন এবং কিছু শুকনো খাবার খেয়ে লণ্ঠন জ্বেলে নিজের ডায়েরিতে লিখতে শুরু করলেন। রাত যত গভীর হতে থাকল, বাইরের জঙ্গলের নীরবতা ততটাই নিস্তব্ধ হতে শুরু করল। হঠাৎ করেই তিনি নিজের কানে শুনতে পেলেন খুব মৃদু হাসির আওয়াজ। প্রথমে ভাবলেন হয়তো তার ভুল হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর সেই হাসির আওয়াজ আরও স্পষ্ট হল। এবার মনে হল যেন ডাকবাংলোর করিডোর থেকে আওয়াজটা আসছে। সুরজিৎ বাবু তার লণ্ঠন নিয়ে উঠে দাঁড়ালেন। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। করিডোর ধরে এগোতেই তিনি দেখলেন, একটি ছোট পুরনো দোলনা, যেটি ঘরের এক কোণায় ভাঙা অবস্থায় পড়েছিল, সেটি নিজে থেকেই দুলছে। আর সেই হাসির আওয়াজ যেন আরও তীব্র হয়ে উঠল। তার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। ভয়ে তার হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল। ঘরের ভেতরে তখন ঘোর অন্ধকার। সেই অন্ধকারেও তিনি স্পষ্ট অনুভব করলেন, কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে গেল, তার কানের খুব কাছে এসে ফিসফিস করে কিছু বলল, যার অর্থ তিনি বুঝতে পারলেন না। কিন্তু সেই কণ্ঠস্বরটি ছিল এমন অশরীরী, এমন বিকৃত, যা তিনি জীবনেও ভুলতে পারবেন না। ভয়ে আর আতঙ্কে তিনি পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর একটি ছোট শিশুর অস্ফুট কান্না ভেসে এল, যেটি ধীরে ধীরে চিৎকার হয়ে উঠল, যেন কোনো বাচ্চা অসহ্য যন্ত্রণায় কাঁদছে। সেই কান্নার আওয়াজ গোটা ডাকবাংলোর প্রতিটি দেওয়াল ভেদ করে যেন সুরজিৎ বাবুর আত্মাকে ছুঁয়ে গেল। জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল তার। কোনোমতে তিনি দেয়াল ধরে ধরে ডাকবাংলো থেকে বেরিয়ে এলেন। তারপর আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে প্রাণপণে ছুটতে শুরু করলেন গ্রামের দিকে। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। তিনি জ্বরে কাঁপছিলেন এবং ভয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছিল। সুস্থ হওয়ার পর তিনি নিজের মুখে এই লোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করলেন। তারপর থেকে তিনি আর কখনোই ভূতের গল্পকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেননি। বন্ধুরা, এই ছিল সেই অভিশপ্ত ডাকবাংলোর এক গা ছমছমে সত্য ঘটনা। কি ভাবছেন আপনারা? এই গল্পটি কি শুধু কল্পনা, নাকি সত্যি অতৃপ্ত আত্মারা আজও সেই ডাকবাংলোতে নিজেদের অস্তিত্ব জানান দেয়? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এমন আরও রোমহর্ষক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন আর রাতের বেলায় আশেপাশে ভূতের গল্প খুঁজতে যাবেন না। শুভরাত্রি।